কি? আমি মনে করছি ভালো যে এখন সরকার যেভাবে বলেছে যে করোনায় বাসস্থান এবং ঘর পরিবারের সাথে থাকার জন্য, তাই আমি আশা করে এখানে চলে যাব। এই জঙ্গলমহলের আকাশে আর বারুদের গন্ধ নেই। ভারী বুটের আওয়াজও নেই। আমরা এই মুহূর্তে যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটি হচ্ছে শকুন্তলা মাহাতো ওরফে পুষ্পা, বর্ষা বা শেষ নাম যার হয়েছিল পরী। তার বাড়িতে সে আজকে আত্মসমর্পণ করলেন। দীর্ঘ 25 বছর তার এই মাও জীবন, বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে 25 বছর সেই জঙ্গলের যে রাজত্ব, সেই রাজত্ব তিনি গিয়েছিলেন। তার এই ভাঙাচোরা বাড়ি, এই বাড়িতেই কিন্তু তার যে পরিবারের লোকজন রয়েছে, তার মা রয়েছে, তার ভাই রয়েছে। একটু সরাসরি আগে তার কাছেই যাব। আমার নিজের দিদি শকুন্তলা যখন ক্লাব পঞ্চম শ্রেণীতে পড়ে 11 বছর বয়সে বাড়িতেই বেরিয়ে গেছে। ঝাড়খণ্ড সরকার এসে আমার সাথে বসতো, মিটিং করতো, যতগুলো ঝাড়খণ্ড ডিপার্টমেন্টে বড় বড় হাই লেভেল অফিসার সবাই আমার সাথে দেখা করে গেছে। সবাই বলছে ফিরিয়ে আনো মূল শুরুতে, তো ফিরিয়ে আনবো যে ফিরিয়ে আনার সিস্টেম বা পদ্ধতিটা আমাকে কেউ বলেনি। জামাইবাবু সেও এনকাউন্টার হয়েছে বলে শুনছিলাম, প্রায় তার 7 বছর পর দিদি আমার সাথে হোয়াটসঅ্যাপ বা নর্মাল কলের মধ্যে যোগাযোগ হয়। তার দিদির সাথে আমি ঝাড়খণ্ডে যাই, ওখানে দেখা করি, দেখানো করার পর দিদির সাথে কথাবার্তা করে সব ডিপার্টমেন্ট সব স্যারদের সাথে আলোচনা করলাম যে রঞ্জিত দা আমার যে একটু মায়স কাটায় কাজ করতো, তারপর রঞ্জিত দার হাতে আমি তুলে দিয়ে রঞ্জিত দা প্রশাসনের হাতে তারপর তুলে দিয়েছি। দিদি মূল স্রোতে ফিরতে দেখে খুবই আনন্দ লাগছে, যে তো দিদি এসেছে খুবই আনন্দ, মায়ের একটা খুব আনন্দ লাগবে, মায়ের দেখতে পারবে যতদিন বাঁচবে কার। আর দিদিকে আমাদের কাছেই রাখতে চাইছি। আর দিদির কাছেও আমার এটাই আবেদন, প্লাস যে এই নতুন সরকার যে তাদেরখানেও আবেদন, কিভাবে সরকারের যে কোনো জিনিসতে বঞ্চিত আছি। পার্টিকুলার মায়ের রেশন বন্ধ করে দিয়েছে 1 বছর ধরে, গ্যাসের KYC দিচ্ছে না বলে গ্যাস দিচ্ছে না। তাহলে এরকম বঞ্চিত থেকে যে সরকার কিছুভাবে, তা সরকারকে একটাই আমাদের আবেদন, যেহেতু দিদি যে একটা সিলিন্ডার হওয়ার পর প্যাকেজ গভর্নমেন্ট পাচ্ছে, আমিও সেই প্যাকেজের আর্ধে যেমন এই সরকার আমাকেও কিছু গভর্নমেন্ট প্যাকেজ দেয়, সেটার জন্য আবেদন সরকারের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইলে পারতো তো, যেহেতু আমার নিজের কাকু এনকাউন্টার হয়েছে, ও চাইলে আরাম 12 সাল এনকাউন্টার হয়েছে, ও চাইলে সব কিছু করে দিতে পারতো, ঘর থেকে বেকার। প্লাস যে এটা সবথেকে বড় ভিক্টিম, যে মায়ের 8 বছর ধরে ব্রেন টিউমার, কোনো সরকার আমাদেরকে কিচ্ছু করেনি। চাইলে তো ওখানে যে ছিল MLA থেকে MP থেকে, তারাও তো এসে কোনো ভাবতো, কোনো সরকারও আমাদেরকে কোনো সাহায্য করেনি। পার্টিকুলার যা আমরা উপার্জন করি সেটাই আমার মাকে আমি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। কথা বললাম তার ভাইয়ের সঙ্গে। দিদি যখন বাড়ি থেকে গিয়েছিল তখন ক্লাস 5-এ পড়তো, এমনটাই ভাইয়ের দাবি। তবে এই গ্রামে এখনো পর্যন্ত উন্নয়নের ছেটাফোটা পর্যন্ত এসে মানে উপস্থিত হয়নি এই গ্রামে, কারণ পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট নেই। পাশাপাশি এই বাড়ির এই অবস্থা। তার কাকু, সেও এই মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। কাকু 2012 সালে তাকে এনকাউন্টার হতে হয় যে যৌথ বাহিনীর গুলিতে। তবে এখন তার দিদি মূল স্রোতে ফিরে এসছে। প্রশাসনের কাছে, নতুন সরকারের কাছে তাদের আবেদন যে আমাদের পরিবারের লোক এবং আমাদের এই এলাকার মানুষজনের জন্য যাতে উন্নয়নটা এখানে আসে, তারা যেমন ভালোভাবে জীবনযাপন করতে পারে, এমনটাই তারা দাবি করছে। বেলপাহাড়ি থেকে রাহুল কর্মকার, SK।